হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে রাত্রি 8:35। সবাইকে গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো প্রথমে আমি মটর ভিজিয়ে রাখছিলাম আর সেই মটরগুলোর সঙ্গে কিছু ছোট ছোট আলুর বাচ্চা দিয়ে দিলাম যাতে প্রেসারের মধ্যে তাড়াতাড়ি সিটি মারলে সিদ্ধ হয়। তো যাই হোক, সেগুলো ধুয়ে প্রেসারের মধ্যে লাগিয়ে তারপরে দিয়ে দিলাম। আর পড়াশোনা থেকে ফাঁকি মারার নিনজার টেকনিক হচ্ছে এই যে দেখো, তাথইয়ের থেকে সবাই শিখে নাও, কারণ পড়তে বসছে, এবার সিটি পড়া হয়ে গেছে, এখন আলু ছোলার নাম করে ও দৌড়ে চলে আসছে পড়াশোনাকে ফেলে। আর পড়াশোনার বইগুলো সেরকমই বেডের মধ্যে আছে, আর অল্প কিছু পড়া আছে, ওর 9টা 9:30 বাজলে পড়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু ও পড়াশোনা করলো না। যাই হোক, আলু ছুলে এবার খাবার জন্য একটা আলু খোঁজাখুঁজি করতে শুরু করলো। তারপরে একটা আলু এখন টক করে মুখের মধ্যে দেবে, আর যতবার আলু সিদ্ধ দেওয়া হয় ও আলু ছুলে তারপরে একটা আলু খেয়ে তারপরে ওখান থেকে বানায়। আমি বললাম মুখের মধ্যে কি টুকালি? বলে কি এই দেখ কিচ্ছু না। আমি বললাম আ করে, যে আ করছে দেখো এইরকম সিঁড়ি করে। তারপরে যাই হোক, ওকে নিয়ে ঘরে চলে গেলাম, ওকে বই টই পড়ালাম, পড়ানোর পরে সব কিছু গোছায় তারপরে এই যে রান্না করতে ফাইনালি চলে আসলাম। তো গ্যাসটা ধরানোর পরে এইদিকে হচ্ছে কড়াই বসাই দিলাম, কড়াই গরম হয়ে যাবে, তারপরে হচ্ছে তেল দিয়ে দিব। আর এই ছোলা হচ্ছে আলুটা দিয়ে করছি এই কারণে, কারণ আলুটা না ছোটো ছোটো আলু, লাল লাল, এই আলুটা খেতে আমার খুব ভালো লাগে, তো ওই কারণে আমি হচ্ছে আলু দিয়ে দিলাম। আর ফোড়নে দিলাম হচ্ছে জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ধুয়ে দিচ্ছি, যার কারণে জলের মধ্যে দেওয়ায় ছ্যাড়ছ্যাড় করছে। আর তেজপাতা যখন রাস্তার পাশে মেলে শুকানো হয় সেই সময় আমি দেখছি যে তেজপাতার মধ্যে কুকুরের গু, কুকুরের হিসু, লোকের পাড়া, নোংরা, তো যার কারণে আমি তেজপাতা ব্যবহার করলে ধুয়ে ব্যবহার করি। তারপরে তেল গরমে মানে ফোড়নগুলো লাল হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে এবার পেস্ট করা সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি নর্মালি ঘরের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সেইগুলো দিয়েই করছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে এগুলোই পেস্ট। তো পেস্ট দিলাম, তারপর নাড়াচাড়া করলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। এবার সুন্দর করে মশলাটাকে কষাচ্ছি, যতক্ষণ না তেল ঝরবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। তেল ঝরে গেছে, এখন আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকে একটু আগে ভেজে নিলে ভালো হয়, কিন্তু মেলা রাত হয়ে গেছে যার জন্য আলুগুলো আর ভাজিনি, কিন্তু তোমরা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারো। তারপরে হচ্ছে মটর সিটি মারছিলাম, সেই মটরগুলো দিয়ে দিলাম। আর সিটি মারার পর মটরের খোসা থেকে মটরগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গেছিলো, তারপরে ধোয়ার পরে খোসাগুলো উপর দিয়ে ফেলে দিছি। তো যাই হোক, এগুলোকে সুন্দর করে এখন কষাচ্ছি, কষাতে কষাতে যখন একটু আঠালো ভাব হয়ে গেছে তখন জল দিয়ে দিলাম। আর এগুলো সিদ্ধ করাই ছিল, যার কারণে অল্প পরিমাণে জল দিব। আর রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে একটু কষা কষা টাইপেরও ভালো লাগে। আবার এই চানা মটরটা না, আবার হচ্ছে এই মটর হচ্ছে ঘুগনি আমার কাছে একটু পাতলাটাও ভালো লাগে, কারণ ওটা না ঝুরি ভাজা, তারপরে শশা কুচি, টমেটো সস টস দিয়ে খেলেও ওটা এমনি মাখা ভালো লাগে। আর এইভাবে হচ্ছে রাত্রেবেলায় করছি, রাত দুপুরে, কারণ এটা আমি হচ্ছে রুটি আর ভাত দিয়ে খাওয়া হবে ওই কারণে। তারপরে দিয়ে দিলাম নিজের তৈরি করা একটু গুঁড়া, জিরা গুঁড়া, আর হলো দিলাম গরম মশলা। এখন নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে এগুলো 2-3 সেকেন্ডের মতো জাল হলে এই যে ফাইনালি আমার হয়ে গেছে, এখন নামাবো। তারপরে এদিকে মেয়ে আর ওর বাবার স্যালাড কাটা রেডি, এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে, এখন রুটিও ভাজা হয়ে গেছে। তারপরে এই যে তরকারিটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এখন আমরা গপাগপ এগুলোকে খাবো। তো ফাইনালি দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু ভালো হয়েছিল। এই পর্যন্তই ভিডিওটা, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।